আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আর এই তো আমি দুপুরে রান্নাটা নিয়ে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি ঢেঁড়স ভাজি করে নিলাম। আর এই চুলায় আমি মুগ ডাল রান্না করব, তাই মুগ ডালটা ভেজে সেদ্ধ বসিয়ে দিলাম প্রেসার কুকারে। তারপর এই তো আমি অন্যদিকে আবার এই চুলায় ভাত বসিয়ে দিলাম। আর এদিকে আমি শিং মাছ রান্নার জন্য তেল গরম করলাম, শিং মাছটা ভেজে নেব। আর শিং মাছটা কিন্তু আমি আগে থেকে হলুদ আর লবণ মেখে রেখেছি। আর এদিক দিয়ে আমি বেলে মাছ, নদীর বেলে মাছ রান্না করব আলু টমেটো দিয়ে হাতে মেখে। রান্নার জন্য আমি বসিয়ে দিলাম। মাছটা আমি চচ্চড়ি করব। আর এদিক দিয়ে ডালটা আমি সেদ্ধ করে তারপর ব্লেন্ডার করে নিলাম। আর এখানে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে মাছটাও হচ্ছে রান্না। তারপর এদিক দিয়ে শিং মাছটা কিন্তু আমি ভেজে নিলাম কড়া করে। আর শিং মাছটা আজকে আমি পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করে নেব। আর এদিক দিয়ে কিন্তু চুলায় দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর সব আদা রসুন। আর আমি মশলাটা অল্প দিয়েছি। আর লাল দেখা যাচ্ছে টমেটোর কারণে, কারণ যে পরিমাণ গরম পড়েছে তাই একটু ময় মশলা কম দিয়ে রান্না খেলেই ভালো, কারণ অতিরিক্ত গরমে বেশি ঝাল মশলা না খাওয়াই ভালো। আর এই তো আমার এই মাছটা হচ্ছে, শিং মাছটা রান্না। আর এদিক দিয়ে আমি ডালটাও কিন্তু বাগার দিয়ে নিলাম, মুগ ডালটা। আর এই আমার রান্নাটা কমপ্লিট। এখানে শিং মাছ ভুনা, তারপর এখানে ঢেঁড়স ভাজি করে নিলাম। আর বেলে মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি আলু দিয়ে। তো আলহামদুলিল্লাহ আমার এই আজকে রান্না। আর মুগ ডাল ছিল। তো আমার ভিডিওতে আপুর একটা লাইক করে দিয়েন। আর এদিক দিয়ে আব্বু আম্মু আসলো, এই যে একটা বাঙ্গি নিয়ে আর অনেক কিছু নিয়ে আসলো। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।